আমরা গতকাল একটি অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আমরা দেখেছি একজন নারীর বিবস্ত্র দেহ এবং সেই ভিডিও ছড়িয়ে পড়া। এই বিষয়টি পুরো বাংলাদেশের মানুষকে বাকরুদ্ধ করেছে। আমরা আজকে কথা বলার মতো আসলে ভাষা হারিয়ে ফেলেছি। এবং আমরা আরো দেখতে পেয়েছি গত ৭-৮ মাস ধরে আসলে কন্টিনিউয়াসলি নানানভাবে নানান রকম জায়গায় বিভিন্নভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোতে ইন্টারিম সরকার বিচার ব্যবস্থা নিশ্চিত করতে একেবারেই ব্যর্থ প্রমাণিত হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম ইন্টারিমকে সময় দেওয়া দরকার, ইন্টারিমের সময় দরকার। স্থিতিশীল অবস্থা না আসা পর্যন্ত হয়তো এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে না। জাতীয় ইস্যুগুলো ক্রিয়েট করছে এবং এ জাতীয় ইস্যুগুলোতে নিশ্চয়ই তাদেরকে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, না হলে তারা আসলে এই দুঃসাহসটুকু কি করে পায়। এই পুরো ব্যাপারটি বা এই পুরো প্রক্রিয়াটির সাথে আসলে আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার জায়গাটা আবার নতুন করে তৈরি হচ্ছে। আমরা গত ফ্যাসিবাদী রেজিমে দেখেছি, আমরা যখন কোথাও কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যেতাম সেখানে ছাত্রলীগ মারমুখী আচরণ করত, ছাত্রলীগ প্রশ্রয় দিত অপরাধীদেরকে। আজকের সময়ে এসেও ক্ষমতা কাঠামোর কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ বাংলাদেশের কিছু সংখ্যক জনগণ মব তৈরি করে নারীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, নারীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ইনফ্যাক্ট গণ অভ্যুত্থানেও আমি এটা বলবো যে আমরা দেখেছি যে নারীদের যে স্টেক সেটা আস্তে 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 কমিয়ে আনা হয়েছে, অথবা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তো আমি বলবো যে দেশের সার্বিক নারীদের নিরাপত্তার পরিস্থিতি উন্নয়নে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা চাই এই নতুন বাংলাদেশে এমন একটি ব্যবস্থা গড়ে উঠুক যেখানে আইনের শাসন থাকবে, যেখানে বিচারহীনতার সংস্কৃতি আর আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই যে আসিয়া সহ প্রতিটি ধর্ষণ কাণ্ড গতকাল যেটি ঘটে গেল কুমিল্লার মুরাদনগরে, সেটিরও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক।